রাষ্ট্রীয় সব বাহিনী, আমলাতন্ত্র ও গণমাধ্যম নিয়ন্ত্রণ করে ক্ষমতায় টিকেছিলেন শেখ হাসিনা। অপব্যবহারের সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বলে মনে করেন জুলাই গণ আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে এসে তিনি এই পর্যবেক্ষণ দেন। বলেন, ২৪-এর ১৮ জুলাই গণমাধ্যমকে ব্যবহার করে সমন্বয়কারীদের ভিলেন সাজানোর চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২৪-এর গণ আন্দোলনের ১৬ জুলাই রংপুরে বুক চিতিয়ে ২ হাত প্রসারিত করে থাকা শিক্ষার্থী আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে উত্তাল হয় বাংলাদেশ। ছাত্র জনতার দুর্বার আন্দোলনে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার জবানবন্দি আদালতের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন ট্রাইব্যুনাল ২। পরে গণমাধ্যমকে হাসনাত বলেন, ক্ষমতার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে নিয়ন্ত্রণের ধারাবাহিকতা অতীতের মতো এখনও অব্যাহত রয়েছে। হাসিনা সবকিছুকে আসলে নিয়ন্ত্রণ করেছিল। মিলিটারি, মিডিয়া, জুডিশিয়ারি, এর সাথে যুক্ত হয়েছিল ব্যুরোক্রেসি। এই তিনটা নেক্সাসকে উনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন। সেই ধারাবাহিকতা থেকে আসলে আমরা মুক্ত হতে পারি নাই। আমরা দেখেছি ব্যুরোক্রেসিকে কয়েকটা রাজনৈতিক দল, আমরা বারবার করে বলছি, রাজনৈতিক দলগুলো দখল করে নিয়েছে গণিমতের মাল হিসাবে। রাজনৈতিক দলগুলো সচিব, ডিসি, আমলা তারা দখল করে নিয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে। এদিকে আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মী সহ ভিন্ন মতের মানুষকে গুমের পর ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করে আসামি পক্ষ। পরে অভিযোগ গঠনের আদেশের জন্য ১৪ ডিসেম্বর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল ১। ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি যে ঘরে আটক ছিলেন সেই ঘরের বর্ণনাও দিয়েছি। সেখানে ২১ ফিট বাই ১৭ ফিট একটি ঘর, জানালা ৫টি, দরজা ২টি, ওয়ার্ড্রোব, আলমিরা, রিডিং টেবিল এবং পরে স্থাপিত এসিও ছিল। এবং আমরা সাবমিশনে বলেছি যে আর্মির তদন্ত আদালতের সেই রিপোর্ট অনুসারে ওটা আয়না ঘর ছিল না। ৪টে অফেন্সের ৩টি অফেন্স থেকে নির্দোষভাবে ডিসচার্জ পাবো, এই আমার প্রত্যাশা। একজন মানুষকে গুমের যে আইনগত সংজ্ঞা আছে তাকে আটকে রাখা, তাকে যদি একটি রাজপ্রাসাদেও আটকে রাখা হয়, সেটিও গুম, সেটিও অপরাধ, সেটিও নির্মমতা। এদিকে জুলাই গণ আন্দোলনে ঢাকার সাভারে শিক্ষার্থী আশাবুল ইয়ামিনকে পুলিশের এসিপি থেকে ফেলার পর গুলি করে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার জন্য প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।